ওরে আমার যে গেছে চলে রামধনু বুড়ি আমাকে একা ফেলে। তুইও পালা তবা তবা, না হলে দেবে বালবীর তোকে গাছের মতো মাটিতে পুঁতে। পালা তবা 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 দাঁড়াও। আরে দাঁড়াবে না এই তবা তবা আর কোথাও। পালায় গেলি ভেসে তুই এবার তবা তবা। এই নিন ধন্ধপুরি আর ভয় ভয় পড়ে বাচ্চাদের আরো কিছু পত্র। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন, আনন্দে থাকুন দুবারুবার, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। পরীরা, বাচ্চাদের কোনো চিঠি দেখতে পাচ্ছি না তো। অতগুলো চিঠি কোথায় গেল? রানীপুরি ওই দেখুন। আরে বাহ পরীরা, আপনারা সবাই মিলে খুব সুন্দরভাবে বাচ্চাদের চিঠিগুলো পরিলোকের আকাশে সাজিয়ে রেখেছেন। সত্যি এটা কি অসাধারণ দৃশ্য, খুব সুন্দর। হ্যাঁ রানীপুরি, যে যে বাচ্চারা ভালো কাজ করেছে তাদের চিঠি আমরা তারায় পরিণত করে দিয়েছি। সাবাস পরীরা, সাবাস। তোমরা সত্যি খুব ভালো কাজ করেছো। তোমরা কি জানো পরীরা, তোমরা এই তারাদের মাধ্যমে বাচ্চাদের উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছো। এখন এই বাচ্চাদের ভালো কাজগুলো এই তারার রূপ ধরে পরিলোকের আকাশে উজ্জ্বল হয়ে থাকবে। এটা হলো তোদের বাবা। আমি তোকে জিনিসগুলো আনতে বলেছিলাম, এনেছিলি? জিনিস? কোন জিনিস? আমার কোনো জিনিসের কথা মনে নেই। বাবা, স্মিতা, মা, বাবা আমার মনে হচ্ছে মানব আর মিহিরের মতো রকিরও স্মৃতি চলে গেছে। আমি চেক করছি। রকি বাবা, আমি কে বলতো? অমরলাল ঢালি। ওর তো সব মনে আছে। কোথায় মনে আছে, কোথায় মনে আছে? বাবা তুমি কি জিজ্ঞেস করলে যে আমি কে? ও কি বললো? অমরলাল ঢালি। মানে ও ভুলে গেছে যে তুমি হচ্ছ ওর বাবা। না না, আমি কিছু বলিনি, আমার সব মনে আছে যে এটা আমার বাবা। হ্যাঁ, তাহলে জিনিসগুলো কেন ভুলে গেলি? আমি শুধু ওগুলোর কথাই ভুলে গেছি, বাকি সব মনে আছে। মহেশ, তুইও সব সময় ভুলে যাস। আমি তোকে কতবার বলেছি যে রকিকে কোনো কাজ দিস না। হ্যাঁ কাজ দিতে হলে মানব মেহেরকে দে, ওরা ভোলে না। হ্যাঁ, কিন্তু এখন তো আমরাও সব ভুলে গেছি। ঠিক আছে তোমরা ভুলে গেছো, কিন্তু আমরা তো তোমাদের ভুলিনি না। আমরা তোমাদেরকে কখনো ভুলি না। হ্যাঁ বাবা, দেখো কিছু কিছু কথা এমন থাকে যেগুলো আমরা একেবারেই ভুলে যাই, আবার কিছু কথা থাকে যেগুলো আমরা কখনোই ভুলি না, তাই না বাবা? হ্যাঁ দেখ, আমিও মাঝে মাঝে ভুলে যাই যে আমার ডায়াবেটিস আছে, ভুলে গিয়ে লাড্ডুও খেয়ে ফেলি। তুমি লাড্ডু খেতে বলো না, কিন্তু ডাক্তার যে তোমাকে লাড্ডু খেতে বারণ করেছে সেটা তুমি ভুলে যাও। বাবারা, আচ্ছা তোরা তোরা মুচকি মুচকি কি হাসছিস? জোরে হাস, জোরে হাস। কারণ তোমাদের কাছে বিবিবি আছে। বিবিবি? বাচ্চাদের বন্ধু বালবীর। আর যতক্ষণ বালবীর আছে ততক্ষণ তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, তাই না? হ্যাঁ। তবা তবা, তুমি যদি বাচ্চাদের ঠিক করার উপায় না বলো তাহলে আমরা আমাদের জাদু দিয়ে তোমাকে পেঁচা বানিয়ে দেবো। হ্যাঁ, আর ওকে বিদ্যুতের ঝটকা দিয়ে ওর খারাপ সব বের করে দেব। কিন্তু
ও যদি বাচ্চাদের বাঁচানোর উপায় না বলে তো না, আরে বলবো আমি আপনাদেরকে কতবার যে জানালে আমার কিছু। আরে জানে শুধু ওই রামধনু পরি যে হবে ঠিক কি করে ওই বাচ্চারা। তবে হলো খুব বদমাইশও, বলবে না কাউকে কখনোই ওই বাচ্চাদেরকে ঠিক করার উপায়। আরে দিন ছেড়ে আমাকে বলবে, নিশ্চয়ই বলবে। হ্যাঁ? বাচ্চাদের ঠিক করার উপায় রামধনু পরীর থেকে তবাই বের করবে। বালতির, তুমি এটা কেমন কথা বলছো? তবা তবা অশুভ শক্তির রক্ষক, আর সেই কারণে ও শুভ শক্তির সাহায্য কেন করবে? হ্যাঁ বালবীর, রানীপুরি একদম ঠিক বলছেন। এই তবা কখনো কোনো ভালো কাজ করতে পারে না। না পরীরা, রামধনু পরীর কাছে তো এই তবাই যাবে, কিন্তু সেটা এই দুষ্টু তবা হবে না, বরং আমাদের সৎ আর ভালো ডুবা এক যাবে। যে তবা সেজে রামধনু পরীর কাছে যাবে, নিজের কথার জালে ওকে ফাঁসিয়ে সব সত্যি জেনে আসবে। না, আরে বাহ বালবীর, এ তো খুবই ভালো কথা। সত্যের পাশে আমি ছিলাম, আছি আর সারা জীবন থাকবো। সাবাস ডুবা এক, সাবাস। এবার আমরা তোমাকে তবা সাজিয়ে ওই দুষ্টু রামধনু পরীর কাছে পাঠাবো। গেলাম হয়ে আমি তবা। মানব, ওইখানে আরতির বইটা রাখা আছে, নিয়ে আয় তো বাবা। আরে আরে কি করলি তুই? বাবাকে ফেলে কেন দিলি? আরে এটা তো আমায় ইনি বলেছিলেন। কি? আমি কখন বললাম রে? মানব, মিথ্যে বলবি না, আমি তোকে বই আনতে বলেছিলাম। তাহলে এটা বই নয়? সরি, আমার জন্য উনি পড়ে গেল। কোনো ব্যাপার নয় বাবা, যা গিয়ে বস। স্মিতা মা, ওরা তো জিনিসের নামও ভুলে গেছে। বাচ্চাদের স্মৃতি তো বালবীর ফিরিয়ে দেবেই, কিন্তু ততক্ষণ ওদের দুঃখটা দেখা যাচ্ছে না। মা, আমরা একটা কাজ করি, আমরা বাচ্চাদের এটা বুঝতেই দেবো না যে ওদের কোনো একটা প্রবলেম হয়েছে। একদম নর্মাল বিহেভ করবো। হ্যাঁ হ্যাঁ, বেচারা বালবীর চিৎকার করছিল রামধনু রামধনু, আর রামধনু ধোয়া হয়ে সুমন্তর হয়ে গেল। খুব এসেছিল আমাকে বন্দি করতে। ও কি জানে যে আমি সেই খারাপ যাকে কোনো সৎ বা ভালো কখনোই ছুতেও পারবে না। ভয়ঙ্কর। খুশি হয়েছে। দেখো এবার ডুবা এক কেমন অভিনয় করে। শোনাও আরো শোনাও তোমার সব বাহাদুরির গল্প পরিভয়ঙ্করকে। আর বলো তার সাথে এটাও যে কিভাবে এই মহান যোদ্ধা শ্রী শ্রী তোমাকে ফিরে এসেছো একা মানে। আরে বলবোটা কি আমি কষ্ট করে কত বালবীর আর পরীদের হাত থেকে বেঁচে এসেছি। পরীদের হাত থেকে? এই পরীরা কোথা থেকে চলে এলো?
পরিলোক থেকে? আর কোথা থেকে? আরে যাওয়ার পর তুমি এসেছিল সব পরীরা ওখানে। হচ্ছে মনে আমার যে সবাই ওখানে এখন খুঁজছে উপায় তোমার ওই রঙের প্রভাব নষ্ট করার, যাতে সরাতে পারে এই রঙের প্রভাব পৃথিবীর লোকের বাচ্চাদের ওপর থেকে। বাহ ডুবা ডুবা এক, বাহ তুমি দারুণ কাজ করছো। ঠিক এইভাবে দুষ্টু রামধনু পরীকে নিজের কথায় ভুলিয়ে রাখো। এত ভিড় জমা করে কিচ্ছু হবে না তবা তবা। যতই চেষ্টা করে নিক বালবির আর এই পরীরা আমার রং থেকে বাঁচার উপায় কিছুতেই খুঁজে পাবে না। কেউ আমার এই খারাপ রং তোলার উপায় কিছুতেই খুঁজে পাবে না। আরে বেশি বড় বড় কথা বলো না রামধনু পরি, না হলে হয়ে যাবে বড় সড়ো একটা গন্ডগোল। আরে চেনো না তুমি বালবিরার পরিদেরকে? আছে ওরা খুবই রেগে। হ্যাঁ বলছিল কি জানো, শেষই করে দেবে তোমার ওই রং লোককে। কি কি করেছে আমার রং লোককে? রানী পরি, এই রামধনু পরি তো রংলোকের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়লো। ওকে দেখে মনে হচ্ছে ওই বিশেষ ফুল দিয়ে বানানো রংগুলো নষ্ট করার উপায় রংলোকেই আছে। হ্যাঁ বালবীর, আমার ওইটাই মনে হচ্ছে। কি করে বেরোবো কি করে এখান থেকে আমি? ভয়ঙ্কর পরি আর রামধনু পরীকে করতে সাবধান, কারণ পুরোপুরি অসম্ভব এই কেশ পরির বাঁধন থেকে মুক্তি পাওয়া। করবোটা কি করবো? কিছু পেয়ে আমি উপায় করি, আমি অভিনয় অজ্ঞান হয়ে যাবার। হচ্ছে কি আমার শরীরে? ঘুরছে কেন আমার মাথা? হচ্ছে মনে আমার হতে চলেছি আমি অজ্ঞান। আরে দেখো হয়ে গেলাম আমি অজ্ঞান। আরে মনে হচ্ছে হয়ে গেছে অজ্ঞান, মাথার জন্য নাকি? তাহলে কি করবো? খুলে দেবো কি একে? তাতে যদি আবার ফিরে যায় জ্ঞান, জ্ঞান ফিরে এলে পালিয়ে যায় যদি? আরে পালাবে কি করে? ওর জ্ঞান ফিরে আসবার আগেই ওকে করে দেবো কারাগারে বন্দি। তো ঠিক আছে, করে দাও একে মুক্ত পরিদের দেওয়া জাদু দণ্ড দিয়ে। কি বললো? হ্যাঁ চলো। গর্দভ ডুবা ডুবা কোথাকার, কেমন লাগলো আমার অভিনয়? আরে ওকে ধরো ডুবা ডুবা। বলো, কিছু বলছো না কেন? আমার রং লোককে ওরা নষ্ট করে দেয়নি তো? করেছে তো নষ্ট ওরা অবশ্য। কি? ওরা আমার রং লোকের আবার ওই গাছটাকে নষ্ট করে দেয়নি তো? দেখিনি অতটা আমি ভালো করে, কিন্তু করছে ওরা আক্রমণ। হয়তো হয়ে গেছে এতক্ষণে তোমার গাছ নষ্ট। না, যদি ওই গাছটা নষ্ট হয়ে যায় তাহলে আমি কখনো উঠবে না এরকম রং কি করে বানাবো? রানী পরি, রামধনুর তৈরি রঙের প্রভাব শেষ করার রহস্য নিশ্চয়ই রংলোকেরই কোনো গাছের মধ্যে লুকিয়ে রয়েছে। হ্যাঁ কেশরী, তোমার কথা একদম ঠিক। কিন্তু এই রহস্যটা কি হতে পারে? পরীরা সেটাও এক্ষুনি জানা যাবে। এই ডুবা ডুবা এক রামধনু পরি তাকে যে কোনো ভাবে বাচ্চাদের ঠিক করার উপায়টা জেনেই ছাড়বে। ডুবা ডুবা এক দেখাচ্ছি মজা এক্ষুনি আমি তোমায়। আচ্ছা করবে কি তুমি এবার ওই রসটার? হয়ে গেছে তো তোমার সব কাজ, দিয়েছো তো মুছে তুমি সব বাচ্চাদের স্মৃতি। না,
পৃথিবীর এক একটা বাচ্চার স্মৃতি মোছার জন্য আমার অনেক অনেক রস চাই, অনেকটা। আর আর কি হয়েছে নাকি? আর কোনো ছোটখাটো বিপদ ওই গাছটা নষ্ট হয়ে যাওয়ায়? ছোটখাটো নয়, অনেক বড় বিপদ হয়ে যাবে। যদি ওই গাছটা নষ্ট হয়ে যায় তাহলে ওই রং তোলার উপায় ওরা পেয়ে যাবে, কারণ ওই গাছটাকে জ্বালিয়ে দিলে সব বাচ্চাদের স্মৃতি আবার আগের মতো ফিরে আসবে। শুনলে তুমি? চলুন রানীপুরি, পরীরা আমাদের এক্ষুনি রংপুরে যাওয়া উচিত। হ্যাঁ রানীপুরি, আমাদের তো তাহলে এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। হ্যাঁ কেশপুরি, তুমি একদম ঠিক বলেছো। চলো পরীরা। সর্বনাশ নয়, হয়ে গেছে মহা সর্বনাশ। গেলে জড়িয়ে তুমি পরীদের জালে। রানীপুরি, ওই দেখুন, মনে হচ্ছে ওইটাই সেই গাছ। হ্যাঁ কেশপুরি, এটাই সেই গাছটা। পরীরা, আমাদের এই গাছটাকে জ্বালিয়ে নষ্ট করতে হবে যাতে আমরা এর ছাই পেয়ে যাই, কারণ এর ছাই থেকেই আমরা বাচ্চাদেরকে ঠিক করতে পারবো। এটা কি হলো? দুটো তবা তবা। দুটো তবা তবা নয়, আছে শুধু একটাই, এই মহান যোদ্ধা শ্রী শ্রী তবা তবা এই পুরো ব্রহ্মাণ্ডে। আরে এ হলো তো আমার যমজ ভাই ডুবা ডুবা এক, যে আমার রূপ ধরে এখানে এসেছে। জীবনে তুমি প্রথমবার ঠিক চিনতে পেরেছো আমার যমজ ভাই তবা তবা। নই আমি চতুর, চালাক আর তুচ্ছ তবা তবা। হলাম আমি সৎ আর ভালো, পরিলোকের সেবক ডুবা ডুবা এক। যাচ্ছি আমি এখন, কারণ হয়ে গেছে আমার কাজ সম্পূর্ণ। না, তুমি এখান থেকে যেতে পারবে না, আর না তুমি পরিদেরকে কিছু বলতে পারবে। বলে দেব? আরে বলে দিয়েছি। হ্যাঁ, এই দেখো। এই যন্ত্রের সাহায্যে দেখেছে আর শুনেছে পরীরা সেই সব, যেটা বলেছিলে কিছুক্ষণ আগে তুমি। আরে এতক্ষণ তো পুড়িয়েও দিয়েছো এই গাছটাকে, যাতে পেয়ে যায় ওরা বাচ্চাদের ঠিক করার জন্য ছাই। না, এত বড় ছলনা আমি তোমাকে ছাড়বো না।